আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউকে কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 5 এর ধারাবাহিক পর্বের আজ দ্বিতীয় পর্ব। সম্পূর্ণ ক্লাসটিতে আমি তোমাদের সাথে আছি জিসান আহমেদ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। এই ক্লাসে আমরা জানবো অষ্টক এবং দুইয়ের নিয়ম সম্পর্কে। এই ক্লাসের পর্বের 1 এ আমরা জানতে পেরেছি রাসায়নিক বন্ধনের তিনটি বন্ধনের কথা আপনাদের বইয়ে বলা হয়েছে। একটা হলো আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আর একটা হলো ধাতব বন্ধন। এখন এখানে আমরা প্রথমে যদি এই অষ্টক নিয়ম, প্রথমটা হচ্ছে অষ্টক নিয়ম, দ্বিতীয়টা হচ্ছে দুই নিয়ম। অষ্টক নিয়মের যদি সংজ্ঞাটা বা অষ্টক নিয়মটা কি সেটা যদি বলতে যাই, অণু গঠন করে কিভাবে? একাধিক পরমাণু একত্রিত হয়ে এক নির্দিষ্ট বন্ধনের মাধ্যমে যে অণু গঠন করে। ওকে, অণু গঠনকালে কোন মৌল ইলেকট্রন গ্রহণ বর্জন, এই গ্রহণ আর বর্জনটা একসাথে হয়। মানে একসাথে হয় বলতে কি, যে কোনো ইলেকট্রন গ্রহণ করতে পারে আর বর্জন করতে পারে। যে কোনো একটা মৌল ইলেকট্রন গ্রহণ করবে, আরেকটা মৌল ইলেকট্রন বর্জন করবে। আর আরেকটা হচ্ছে ভাগাভাগি। আরেকটা কি? ভাগাভাগি, বা ইংলিশে যেটাকে আমরা শেয়ার বলি। শেয়ারের মাধ্যমে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন। কয়টি ইলেকট্রন? 8টি। যেহেতু নামই হলো অষ্টকের নিয়ম, তাহলে কি করতে হবে? 8টি ইলেকট্রন থাকতে হবে। 8টি করে ইলেকট্রন ধারণের মাধ্যমে। আচ্ছা, 8টি ইলেকট্রন ধারণ করতে চাই কেন? কারণ আমাদের যে পর্যায় সারণীর মৌলগুলো আছে সবাই চায় কি বলে গ্রুপ 18 এর যে মৌলগুলো আছে, মানে নিষ্ক্রিয় যে গ্যাস, সেটার 18 গ্রুপের যে মৌলগুলো আছে নিষ্ক্রিয় গ্যাস, ওই নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে চায়। এই কারণে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। আর এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে হলে সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকে, আর একে বলা হয় অষ্টক নিয়ম। কথাটা কি বুঝাতে পারছি? এখন আমি যদি এখানে একটা एग्जांपल দেই তখন বুঝতে পারবেন। আচ্ছা, দুইটার एग्जांपल একসাথে দিব তাহলে বুঝতে পারবেন। এখন অষ্টক নিয়ম কি? মেন কথা হচ্ছে অণু গঠনকালের সময় সর্বশেষ কক্ষপথে যদি আমাদের 8টি করে ইলেকট্রন থাকে তাহলে সেটাকে বলবো অষ্টক নিয়ম। এখন দুই নিয়মটা কি? অণু গঠনকালে কোন পরমাণু সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া, এই জোড়া কথাটা উল্লেখ করে রাখতে হবে। জোড়া মানে তো দুই, তাই না? জোড়া বলতে দুই বোঝায় না? এক জোড়া মানে দুইটি, দুই জোড়া মানে চারটি। এভাবে এখানে ছিল গ্রহণ এবং বর্জন বা ভাগাভাগির মাধ্যমে সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? এখানে থাকবে হচ্ছে 8টি ইলেকট্রন। আর এখানে থাকবে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, এভাবে থাকতে পারে। ইলেকট্রন বিন্যাস, এই ইলেকট্রন বিদ্যমান থাকলে তাকে বলা হয় দুইয়ের নিয়ম। তাহলে দুইয়ের নিয়মটা পুরো ইজি। আমরা যখন কি করব, কি বলে ইলেকট্রন বিন্যাসটা করব, মানে অণু গঠনকালের সময় অণু গঠন যখন করব, করার সময় যে পরমাণু সর্বশেষ কক্ষপথে যদি এক জোড়া বা একাধিক জোড়া ইলেকট্রন থাকে তাহলে তাকে বলবো দুইয়ের নিয়ম। আর অষ্টক নিয়ম কি? সর্বশেষ কক্ষপথে কি থাকতে হবে? 8টি ইলেকট্রন থাকতে হবে। ওকে, অর্থাৎ এই যে দুইয়ের নিয়মটাকে যদি আরো কি বলে সহজ ভাষায় বলি, তাহলে অণুতে যে কোনো পরমাণুর সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকতেই হবে। এক বা একাধিক জোড়া মানে সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক জোড়া ইলেকট্রন থাকলে তাহলে আমরা এটাকে বলতে পারি দুইয়ের নিয়ম। এখন এই অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়মের যদি এইভাবে এত সংজ্ঞা বুঝলাম, যদি আমরা এখানে ব্যাখ্যা করে বুঝাই। আচ্ছা, আমি যদি এই দুইয়ের নিয়মটা মুছে দেই, এখন আমি এখানে একটি মৌল নিলাম। মৌলটি নিলাম হচ্ছে CH4 মিথেন। আমি এই যে মিথেনটা নিলাম, মিথেনটাকে যদি এখন একটা কার্বন এবং 4টা হাইড্রোজেনের সমন্বয়ে এই যৌগটা গঠিত হয়েছে না, এখন এই যৌগটা কিভাবে গঠিত হয়েছে সেটা দেখবো। এখন এখানে বলছে কিন্তু ইলেকট্রন গ্রহণ আর ভাগাভাগি। এখন ইলেকট্রন এটা কিভাবে হচ্ছে সেটা আমরা পরবর্তী পর্বে জানতে পারবো, কারণ এখানে বন্ধনের কথা হচ্ছে। এখানে যদি বন্ধনগুলো না বলি সেটা বলতে পারবে। এখন এখানে কি ধরনের বন্ধন হচ্ছে? আমরা 3টা বন্ধনের নাম জানি, সমযোজী বন্ধন, আয়নিক বন্ধন, আর এটা হচ্ছে ধাতব বন্ধন। এটার ভিতরে কি ধরনের বন্ধন হয়েছে? এটার ভিতরে হয়েছে সমযোজী বন্ধন। ওকে, এই সমযোজী বন্ধনটা কিভাবে কাজ করে? সমযোজী বন্ধন ইলেকট্রন ভাগাভাগির মাধ্যমে কাজ করে। এখন আমি যদি চিত্র থাকি, একটা কার্বন, আচ্ছা আকার কার্বনের যদি আমি ইলেকট্রন বিন্যাস, আচ্ছা পাশেও করতে পারবো। ইলেকট্রন বিন্যাস, কার্বনের ইলেকট্রন বিন্যাস কত? 1s2 2s2 2p2 6। আর হাইড্রোজেনটা তো সবাই জানি, হাইড্রোজেন 1, তাহলে 1s1 শেষ। এখন আমি যদি এখানে চিত্রটা আঁকি,
এখানে কেন্দ্রে থাকবে কার্বন। আচ্ছা কেন্দ্রেই কেন কার্বন থাকবে, কেন্দ্রেই কেন কার্বনটা থাকবে, এটা যে কার্বনের কেন্দ্র, এই মানে এখানে একটা কার্বন আর চারটা হাইড্রোজেন আছে না, এখন ভিতরে মাঝখানে কেন আমি কার্বনটা রাখবো, কারণ কার্বনের সংখ্যা একটা আর হাইড্রোজেনের সংখ্যা চারটা, এই কারণে চারটা হাইড্রোজেন চারদিকে থাকবে এবং একটা কার্বন মাঝখানে থাকবে। প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন আছে, দ্বিতীয় কক্ষপথে চারটা ইলেকট্রন। এই যে প্রথম কক্ষপথে দুইটা, দ্বিতীয় কক্ষপথে চারটা, চারটাকে চার দিকে দিই, 1 2 3 4। ওকে, এখন হাইড্রোজেন আছে কয়টা, চারটা, এখানে চারটা হাইড্রোজেন, একই হাইড্রোজেনে যেহেতু একটাই, এই যে হাইড্রোজেনের একটাই এখানে দিয়ে দিব। ইলেকট্রন কি করতেছে এখন দেখেন, এটার সাথে মিলছে নাকি, ইলেকট্রন ভাগাভাগি করতেছে, এখানে ভাগাভাগি করছে, কার্বনের একটা ইলেকট্রন হাইড্রোজেনের একটা ইলেকট্রন ভাগাভাগি করছে, মানে পুরোপুরি দান করে দেয় কিন্তু দুইজনে উপকৃত হচ্ছে। এখানে হাইড্রোজেনে কার্বন উপকৃত হচ্ছে, হাইড্রোজেন উপকৃত হচ্ছে, সেম ভাবে এখানে আনবো। হাইড্রোজেন হাইড্রোজেন, ওকে, এখানে কি চারটা হাইড্রোজেন কমপ্লিট হয়েছে। এখন এখানে দেখেন তো, এই অষ্টকীয় বলছিলাম কি সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন থাকতে হবে, কার্বনের সর্বশেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে, যেটা এটা 1 নাম্বার কক্ষপথ, এটা 2 নাম্বার কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, টোটাল কয়টি হলো, 8টি ইলেকট্রন হয়েছে। আচ্ছা এখানে যেহেতু 8টি ইলেকট্রন হয়ে গেছে, তাহলে এটা অষ্টক নিয়ম মেনে চলে। আর অষ্টক নিয়মটা কিছুদিন আগে মানে আগের পদ্ধতি, দুইয়ের নিয়মটা হলো আমাদের আধুনিক পদ্ধতি, এটাই অষ্টক নিয়মের চেয়ে দুইয়ের নিয়মটা বেশি গ্রহণযোগ্য। এখন দুইয়ের নিয়মে কি বলছিলাম, সর্বশেষ কক্ষপথে 1 জোড়া বা একাধিক জোড়া ইলেকট্রন থাকতে পারে। এখন এই দিক দিয়ে যদি আমি হাইড্রোজেনের চিন্তা করি বা কার্বনের চিন্তা করি, সব ক্ষেত্রে কি এক জোড়া হতে পারে, যেমন হাইড্রোজেনের ভিতরে 1 জোড়া আছে, হাইড্রোজেনের একটি কক্ষপথে কয় জোড়া আছে, 1 জোড়া আছে, এখানেও 1 জোড়া, এখানেও 1 জোড়া, এখানে 1 জোড়া। এখন যদি কার্বনের ক্ষেত্রে চিন্তা করি, কার্বনের ভিতরে কয়টি আছে, এখানে যদি আমি লিখি, হাইড্রোজেনের ক্ষেত্রে 1 জোড়া, আর হচ্ছে কার্বনের ক্ষেত্রে কয় জোড়া আছে, 4 জোড়া। এটা কি বলতে পারি? হ্যাঁ অবশ্যই আমরা এটা বলতে পারি, কারণ হচ্ছে এখানে দুইবার বলা যায়, কার্বনকে বলা হয় যে অষ্টক নিয়ম পূরণ করছে, কি কারণে অষ্টক নিয়ম পূরণ করছে, কারণ সর্বশেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। এছাড়া যদি আমরা দুইয়ের নিয়ম অনুসারে যাই, দুইয়ের নিয়মের নিয়ম কি, সর্বশেষ অণু গঠনকালে কোন মৌলের সর্বশেষ কক্ষপথে 2 মানে 1 জোড়া বা একাধিক জোড়া ইলেকট্রন থাকতে হবে। এখন যেটার ক্ষেত্রে হাইড্রোজেনের ক্ষেত্রেও তাপ প্রযোজ্য, কারণ বলছি 1 বা একাধিক, যেটা হাইড্রোজেনে 1 জোড়া আছে তাহলে মানছে দুইয়ের নিয়ম, এবং কার্বনের ভিতরে একাধিক মানে 4 জোড়া আছে, তাহলে এটার ভিতরে দুইয়ের নিয়ম মানছে। এটাই হলো আমাদের অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম, যেটা আমাদের জন্য সৃজনশীলের জন্য খুবই প্রয়োজনীয় আর এবং সৃজনশীলে এটা প্রয়োগ হয়। তাহলে আজকের ক্লাসটার ভিতরে বা আজকের পর্বের ভিতরে আমরা জানতে পারলাম অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম, এবং অষ্টক নিয়ম এবং দুইয়ের নিয়ম কিভাবে লিখতে হয় বা কিভাবে বের করতে হয় চিত্রের মাধ্যমে হোক, আর আমরা কি বলে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যখন চিত্র বের করব, চিত্র বের করলে আমরা বুঝতে পারবো এখানে অষ্টক নিয়ম মানছে নাকি মানে নেই। এরপর আমরা নিচে কি করব, সুন্দর মতো ব্যাখ্যা করব যে এটা কি কারণে মানে, হাইড্রোজেনের ভিতরে সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন আছে এই কারণে মানছে, তারপর যে কার্বনের সর্বশেষ কক্ষপথে হচ্ছে কি 8টি ইলেকট্রন বা হচ্ছে 4 জোড়া ইলেকট্রন আছে, এটা যেহেতু মানছে তাহলে দুইয়ের নিয়মকে মেনে চলছে বা অষ্টক নিয়মকে মেনে চলছে। আচ্ছা সম্পূর্ণ ক্লাসটিতে আমরা এগুলো শিখতে পেরেছি। আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।